দর্শক, ভারী বর্ষণের ফলে বাগেরহাটের মাছের ঘের তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। আমরা সোহানের সাথে এখন যুক্ত হব। সোহান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি আসলে বলছিলাম যে বাগেরহাটে মাছের ঘের তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাই, ঠিক মাছের ঘেরের কোনো ক্ষতি হয়েছে কিনা, এবং সেই সাথে জানতে চাই যে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, বৃষ্টি কেমন দেখছেন, সেখানে ভারী বৃষ্টি হচ্ছে কিনা। আসলে আজকে সকাল থেকে কিন্তু বাগেরহাটে বৃষ্টি নাই। প্রায় 5 দিন পরে বাগেরহাটে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে গেল 5 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে যে পানি হয়েছে, সেই পানিতে কিন্তু বাগেরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত জলমগ্ন রয়েছে বাগেরহাটের রামপাল, মোংলা, কচুয়া, মোরেলগঞ্জ এবং শরণখোলা এবং সদরের একটা অংশে কিন্তু ঘের বা মৎস্য চাষের যে পুকুর রয়েছে, সেগুলো কিন্তু প্রায় ডুবে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেক ঘেরে নেট দেওয়া হয়েছে মাছ রক্ষার জন্য। তবে এখন পর্যন্ত আহ, বড় পরিসরে ঘের ডুবে যাওয়ার খবর মৎস্য বিভাগ পায়নি, আমরাও সেভাবে পাইনি। তবে মৎস্য চাষিরা খুবই শঙ্কায় রয়েছেন, এই বৃষ্টি যদি আরো 2-4 দিন ধরে আম, দীর্ঘস্থায়ী হতো বা হয়, তাহলে কিন্তু বাগেরহাটের যে মৎস্য ঘেরগুলো রয়েছে, সেসব ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অন্যদিকে বাগেরহাটের শহরের কথা যদি বলি, শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পানি রয়েছে। বিশেষ করে রেল রোডের দুই পাশ খাটদার, নাগের বাজার, এসব এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নানা রকম অসুবিধায় পড়ছেন। এছাড়া বাগেরহাট কৃষি প্রধান এলাকা, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন বৃষ্টির কারণে কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটি কৃষকরা কাটিয়ে উঠতে পারবে বলে কৃষি বিভাগের ধারণা। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে এই জলমগ্ন থাকার সর্বশেষ খবর। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী, বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আহাদ অনেক যুক্ত হয়েছেন। তার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। অনেক, আপনার কাছে একটু জানতে চাই যে বরগুনার কি অবস্থা। এই যে সতর্কতার সংকেত জারি করার পরেও যারা ট্রলার নিয়ে সমুদ্রে গিয়েছিলেন মাছ ধরার জন্য, তারা ঠিক তাদের সতর্কতার সাথে আবার তাদের কিনারায় ফিরতে পেরেছেন কিনা, এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, স্থানীয়রা কি বলছে এই বিষয়ে আসলে। রোব, গত সপ্তাহ ধরে কিন্তু বরগুনার আবহাওয়ার অবস্থা খুবই খারাপ এবং সমুদ্রে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত এখনো চলছে। সেটি উপেক্ষা করে আমরা খবর পেয়েছি যে অনেক জেলেই কিন্তু সমুদ্রে গিয়েছেন মৎস্য শিকারে। এবং যদি বলি, এরই প্রেক্ষিতে গত 7 তারিখে কিন্তু একটি ট্রলার সমুদ্রে নিমজ্জিত হয়েছিল এবং তখন সেই ট্রলারের 2জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। এরপরেও কিন্তু আসলে বরগুনার উপকূলের যে জেলেরা রয়েছেন তারা অনেকেই কিন্তু এই যে সতর্কতা সংকেত এগুলো কিন্তু মানছেন না। আসলে এখন যে তারা বলছেন যে বাজারের যে অবস্থা বা আর্থিক যে সঙ্গতি, এইসব কারণেই কিন্তু তারা সমুদ্রে বারবার ফিরে যাচ্ছেন মৎস্য শিকারে। কারণ এই সময়টা তারা বলছেন যে সাগর যখন উত্তাল থাকে তখন মাছের পরিমাণটা বেশি পাওয়া যায়। এজন্য কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই এক প্রকার তারা সমুদ্রে যাচ্ছেন এবং সমুদ্র থেকে মাছ শিকার করার চেষ্টা করছেন। এক্ষেত্রে অনেক জেলে যাচ্ছেন এবং সমুদ্র থেকে মাছ শিকার করার চেষ্টা করছেন। এক্ষেত্রে অনেক জেলে যারা সমুদ্র তীরবর্তী স্থান থেকে অনেক জেলে মৎস্য আহরণ করছেন। তবে আমরা ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে গভীর সমুদ্রগামী যেসব মৎস্য ট্রলারগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্তই ঘাটে রয়েছে। তবে উপকূলের কাছাকাছি থেকে যেসব ট্রলার মাছ শিকার করতে পারে, এরকম অনেক ট্রলারই তাদের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে চলে গেছেন।
তবে মৎস্য যারা ট্রলার মালিক সমিতি আমাদেরকে একটি বিষয় বলেছেন যে এই সতর্ক সংকেত নিয়ে বা অন্য কোনো আইন না থাকায় আসলে এই যে সাধারণ জেলেরা এরা কিন্তু এই যে সতর্কতা সংকেতগুলো এগুলোকে ততটা পাত্তা দেন না, এবং তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও মালিক পক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক ট্রলারের মালিকই কিন্তু তারা সমুদ্র মাছ শিকারে যান। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, বরগুনায় 27,000 নিবন্ধিত জেলে রয়েছে, এবং তার নিবন্ধিত জেলে ছাড়াও প্রায় লক্ষাধিক জেলে আমরা যতদূর জানি ট্রলার মালিক পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষাধিক জেলে এই জেলে পেশার সাথে সম্পৃক্ত, যারা অধিকাংশই কিন্তু সাগর মোহনা এবং গভীর সমুদ্রে মৎস্য শিকার করে। এই বছর এই নিম্নচাপ সৃষ্টির পর কিন্তু তার কিছুদিন আগে অবরোধ ছিল 58 দিনে, সেই অবরোধের পরই সমুদ্রে অনেক ট্রলারই গিয়েছিল, কিন্তু তখন সমুদ্রে মাছ না পেয়ে অনেকেই ফিরে এসেছিল। আবারও এই যে এখন যে নতুন করে অবরোধ সতর্কতা সংকেত চলছে, যারা যেতে পারেননি তাদের কিন্তু আসলে এখন দুর্বিষহ জীবন পার করছে। আমি যদি আপনাদেরকে পিছনে একটি ট্রলার দেখাই, এই ট্রলারটি কিন্তু সমুদ্র থেকে এসে তারা মেরামত করছেন, এবং তারাও হয়তোবা এই সতর্কতা সংকেত উঠে গেলেই তারাও সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং এভাবেই কিন্তু তারা 10 থেকে 15 দিনের জন্য সমুদ্রে যায়, যেসব গভীর সমুদ্রে যেসব ট্রলার রয়েছে, এবং এই 10 থেকে 15 দিন তারা কিন্তু সমুদ্রের মধ্যেই থাকে, এবং যখন কাঙ্ক্ষিত মাছ পায় তখন তারা আবার উপকূলের দিকে ফিরে আসে। বরগুনার যে পাথরঘাটা, এছাড়া বরগুনা তালতলি, এই দুটি জায়গায় কিন্তু দুটি সমুদ্র মৎস্য অবতরণ ঘাট রয়েছে, এবং এই এলাকা দুটির কিন্তু সব থেকে বেশি সমুদ্রগামী ট্রলার বরগুনা রয়েছে। আরেকটি বিষয় যদি বলি, মৎস্য কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু এই যে মালিক সমিতি সহ শুরু করে প্রত্যেকটি ঘাটেই জানিয়েছেন যে সমুদ্রে সতর্কতা সংকেত চলছে, এবং জানিয়েছেন যে সমুদ্রে সতর্কতা সংকেত চলছে, এবং যেসব ট্রলারগুলো রয়েছে তাদেরকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। কিন্তু এইটির কিন্তু অনেক ট্রলারই আমরা খবর পেয়েছি সবগুলো ঘাট থেকেই, যারা গভীর রাতেই আসলে সমুদ্রে চলে গিয়েছেন, এবং তারা এখন সেই মৎস্য শিকার করছেন। এক্ষেত্রে যারা সচেতন নাগরিক আছেন তারা বলছেন যে যদি সাগরে কঠোরভাবে এটি হস্তক্ষেপ করা যায়, তবে কিন্তু অনেকটাই ট্রলারের যারা সমুদ্রে যান তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং এতে জীবন ঝুঁকিও কমানো সম্ভব। এই ছিল বরগুনা থেকে আমার কাছে ট্রলার নিয়ে সবশেষ। রৌফ, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।